শতাধিক ককটেল ফাটিয়ে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় শামসু সর্দার ও হাবিব হাওলাদার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০টি বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে এবং আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। এ ঘটনায় সংঘর্ষ চলাকালে পুলিশের ভূমিকা ছিল নীরব, এমনটাই অভিযোগ তুলেছেন স্থানীয়রা। ৩ এপ্রিল শুক্রবার সকাল ১০টার দিকে শুরু হওয়া সংঘর্ষ প্রায় ৩ ঘণ্টা ধরে চলে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় শামসু সর্দার ও হাবিব হাওলাদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার সকালে শামসুর লোকজন হাওলাদার গ্রুপের ঢালি বংশের একটি বাড়িতে হামলা চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে একাধিক বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সদর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক। তবে স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষ চলাকালে পুলিশের ভূমিকা ছিল নীরব, যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।